আচ্ছা, আপনার ঘরের আশেপাশে কি শনিবার দিন কালো কুকুর ঘুরে বেড়াচ্ছে, অথবা কাক কি আপনার ছাদে উড়ে বেড়াচ্ছে, অথবা আপনার স্ত্রীর কড়ি আঙুল কি মাটির সাথে স্পর্শ করছেন না? এই সকল খুঁটিনাটি বিষয়গুলি কি আপনি লক্ষ্য রেখেছেন? তাহলে কংগ্রাচুলেশন, আপনি বাতিগ্রস্ত বা ওভার থিঙ্কিং রোগে আক্রান্ত হয়ে গেছেন। ইদানিং ইউটিউব চ্যানেল খুললেই বিভিন্ন ধরনের টোটকা, বিভিন্ন ধরনের এই ধরনের ভাষ্যকার মানুষদেরকে পাওয়া যায়, যারা আপনাদেরকে এইগুলি বোঝাতে ব্যস্ত থাকে যে সকালবেলা উঠে এই কাককে দক্ষিণ কোণে দেখবেন, সকালবেলা উঠে কুকুরকে দেখবেন আপনার ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে নাকি, তাহলে কিন্তু আপনার ঘরের ওপর কালা জাদু করেছে। অথবা এই যে স্ত্রী সম্পর্কিত যে যুক্তিটি আপনাদের কাছে তুলে ধরলাম, প্রথমে আগে সেইটিকে নিয়েই আমি আলোচনা করি যে একটা জ্যোতিষী, বা সে জ্যোতিষী তো আমি তাকে তো মনে করি না, তিনি একজন ভণ্ড পাবলিক, তিনি যে এই উক্তিটি করে দিলেন যে আপনার স্ত্রীর যদি কড়ি আঙুল মাটিতে স্পর্শ না করে তিনি কিন্তু অন্যান্য পুরুষের ওপর আসক্ত। এই কথাটার মধ্যে কতটা যুক্তি আছে বা নেই তা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু তিনি কোনখান থেকে এই যুক্তিটা তুলেছেন তাও আমি জানি না। সেই যুক্তি যখন আপনাদের কাছে তুলে ধরছেন এবং তার ফলে একজন ওভার থিঙ্কিং করা মানুষ সেই ভিডিওটি যদি দেখেন, তার স্ত্রীর যদি এই ধরনের কোনো প্রবণতা থেকে থাকে, অর্থাৎ তার পায়রা কড়ি আঙুল যদি সত্যি মাটি স্পর্শ না করে থাকে, তিনি দুশ্চরিত্র নাও হতে পারেন, কিন্তু তার স্বামী কিন্তু তাকে এক সন্দেহের চোখ দিয়ে সারাক্ষণ দেখবে, কারণ তিনি এই ভিডিওটি দেখেছেন এবং তিনি একজন ওভার থিঙ্কিং করা মানুষ। এই যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে এই যে বন্ধনটা, তার মাঝখানে যে একটা পাঁচির ঢুকিয়ে দিলেন একটা ভিডিওর মাধ্যমে, সেই সকল গণ্ড মূর্খগুলোর উদ্দেশ্যে আমার একটু জানানোর দরকার আছে, আপনি কি এই সকল বিষয়গুলো আপনাকে লিখিত হিসেবে দিতে পারবেন যে এইগুলো একদম প্রামাণ্য এবং এগুলো হয়? শুনুন, যে সকল মানুষ এই ধরনের ওভার থিঙ্কিং এবং এই যে আপনার ফিডে আসে বিভিন্ন ধরনের ভিডিও দেখে চারদিক রাস্তাঘাটে বেরিয়ে চারদিক মাথা ঘুরিয়ে বেড়ান, তাদের উদ্দেশ্যে বলি রাস্তা দেখে চলুন, সুস্থভাবে চলুন এবং সকালবেলা উঠুন, সৎকর্ম করুন এবং ভগবান বা ইষ্ট স্মরণ করুন এবং গুরুমন্ত্র জপ করুন। তা ব্যতীত আর কিছু করার প্রয়োজন নেই। কারণ আপনি যদি অন্ধকার খুঁজেন, তাহলে আপনি অন্ধকারে সকল বস্তু সামনে থাকা সত্ত্বেও আপনি কিচ্ছু দেখতে পাবেন না। আপনি যদি আলো খুঁজেন, ভগবান সেই আলো স্বরূপ হয়ে আপনার চোখের সামনে থাকা সকল বস্তুকে দৃশ্যমান করে তুলবে। তাহলে কি খুঁজবেন সেটা আপনার বিষয়। আপনি যদি এই সকল বিষয়গুলো দেখে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে ওভার থিঙ্কিং তৈরি করেন, তাহলে আখেরে আপনারই লস, কারণ আপনি টেনশন করতে করতে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগ বেঁধে বসবে। এইগুলো দেখবেন, এইগুলো দেখার সঙ্গে সঙ্গে কী করবেন, একদম সুন্দর সতর্ক বার্তা, ফিডের কোণে যাবেন, টিপবেন, রিপোর্টে স্প্যাম টিপবেন এবং নট ইন্টারেস্টেড করে দেবেন, কারণ নেগেটিভতা থেকে দূরে থাকাই আমাদের কর্তব্য। আমরা যদি ইষ্ট সাধনা করে চলি, তাহলে আমাদেরকে ইষ্টর দিকেই তাকিয়ে থাকতে হবে, কোনো প্রকার এই ধরনের গুজব বা অন্ধবিশ্বাসে জড়ানো চলবে না। সবশেষে একটা কথা বলি, আমি কিন্তু গীতাতে এখনো পর্যন্ত পাইনি ভগবান শ্রীকৃষ্ণের রথের সামনে দিয়ে একটি বিড়াল পেরিয়ে যাওয়ার জন্য রথ দাঁড়িয়ে গেছিলো। তার জন্য বলি, ভগবান যখন নিজ মুখ নিঃসৃত বাণীতে এই ধরনের কোনো কথার উল্লেখ করে যায়নি, কেবলমাত্র আপনার ইষ্ট চিন্তা এবং গুরুস্মরণের মাধ্যমে আপনার উদ্ধার হতে পারে সেই বাক্য বলে গেছেন, তাহলে আপনার এই ধরনের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। কেবলমাত্র সৎকর্ম এবং ইষ্ট আরাধনা এবং গুরুস্মরণ দ্বারাই সব কিছু সম্ভব। আজকের মতো এইটুকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশেষ করে এই ধরনের ভিডিও থেকে সতর্ক থাকবেন। এইগুলি আপনাদেরকে শরীর খারাপ করাবে, এইগুলি আপনাদেরকে ওভার থিঙ্কিং করাবে, এইগুলি মানুষের প্রতি মানুষের সন্দেহ বাড়াবে এবং আপনি রাস্তা কম দেখবেন, চারদিকে কুকুর বিড়াল বেশি দেখবেন, আর কিছুই নয়।